স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। চমৎকার একটা ভিডিও নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, কারণ গুগল বর্তমানে আপনাকে 2 টেরাবাইট গুগল ড্রাইভ ফ্রি দিচ্ছে 1.5 বছরের জন্য। এবং আপনার গুগলের যে এআই আছে প্রো ভার্সন, জেমিনির যে প্রো ভার্সন আছে সেটাও ফ্রি ব্যবহার করতে পারবেন 2026 সালের কত তারিখ পর্যন্ত সেটা আমি দেখাই দিব, কারণ আপনি যেদিন থেকে করবেন সেই হিসেবে আপনাকে দিবে। কিন্তু সমস্যা হলো এইগুলো অটোমেটিক কিছু মেইলে জাস্ট আমি যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাচ্ছে, আর কিছু লিঙ্ক আছে যেটা হলো, যেমন আমি এই লিঙ্কটা ওপেন করলাম, এই যে gemini.google.student। তো কিছু মেইল আছে জাস্ট আপনি গেট অফারে ক্লিক করবেন, দেখবেন আপনার 2 টারা কারেন্ট প্ল্যান বলে অটোমেটিক হয়ে যাচ্ছে। বাট আমি যদি ক্লিক করি আমার এই মেইলে, তাহলে দেখেন এটা বলছে দিস অ্যাকাউন্ট ইজ নট কি এলিজেবল ফর গুগল এআই প্রো প্ল্যান, তার মানে এটা আমার দিবে না। তো তাহলে আমাকে কি করতে হবে? এইটা করার জন্য আমাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। আমি ভিপিএনটা কানেক্ট করে তারপরে আমি নিব। অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন এই সার্ভিসটা নিতে চাবেন, আপনার অনেকগুলো মেইল লগ ইন থাকে না একটা মেইলের আন্ডারে, আপনি আলাদা করে একটা এরকম প্রোফাইল তৈরি করবেন যে মেইলে নেবেন ওই মেইলের, ওকে। এবং আপনার আরও কিছু জিনিসপত্র লাগবে। যাই হোক, আমি এটাকে দিলাম। এখন যদি এন্টার দিই, গেট অফারে ক্লিক করি, দেখেন ভিপিএনটা কানেক্ট রাখছিলাম আমি আমেরিকা দিয়ে, যার কারণে দেখেন আমার 1 চান্সে অপশন চলে আসছে, ওকে। এই 1 চান্সে অপশান আসছে, আপনাদের এখানে 1 চান্সে অপশানটা আসতেও পারে, আবার আরেকটা স্টেপ পিছনে থাকতে পারে। তো আমি স্টার্ট ট্রায়ালে যদি ক্লিক করলে আমার ডাইরেক্ট এখানে চলে আসছে যে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে, যে আমাকে যে কোনো একটা কার্ড, পেপাল কিছু একটা অ্যাড করতে হবে, তাহলে আমাকে 2 টেরাবাইট ফ্রি দিবে এবং আমার যা যা দরকার সেটা এখান থেকে দিয়ে দিবে, ওকে। আগস্ট 22, 2026 পর্যন্ত আর কি অপশান আছে। এখন আপনি যদি এটা করতে চান, তার আগে এই অপশান আসার আগে আপনাকে বলতো যে আপনার একটা স্টুডেন্ট ইমেল দিতে, সেই ইমেলটা বসালে ওখানে একটা কোড যেত। এখন স্টুডেন্ট ইমেল আপনি পাবেন কোথায়? তার জন্য এই যে ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আমি একটা লিঙ্ক দিব, tempumail.com ইডুমেইল জেনারেটর। এইটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনার মাঝে মাঝে এরকম একটু ঝামেলা করতে পারে, আপনি ট্রাই করে দেখবেন ভিপিএন ছাড়া বা ভিপিএন সহ সবগুলো কানেক্ট দিয়ে করতে। এই যে দেখেন এখন চলে আসছে, ওকে। তো এখানে আসার পরে আমরা কি করব? আমরা আই অ্যাম হিউম্যানে ক্লিক করব, ওটা ভেরিফাই হবে। আচ্ছা, এই যে আই অ্যাম হিউম্যান হয়ে গেল। এইখানে দেখেন কয়েকটা টেম্পোরারি আপনার এডুমেল পাওয়া যায়, সেই এডুকেশন মেইল পাওয়া যায়। আপনার এইখান ছাড়া অন্য অনেক ক্ষেত্রে এডুকেশন মেল দিলে কিন্তু আপনার কি হয়, ফ্রিতে অনেক সাইটে অ্যাকাউন্ট খোলা যায়। তো আপনি এখান থেকে পিএল অপশনে রাখবেন, এখানে আপনি একটা ইউজার নেম লিখতে পারেন। সাপোজ এটা হলো আমার একটা ইউজার নেম, এই যে এটা দিলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাকে একটা মেইল ওরা দিয়ে দিবে। এই যে দেখেন একটা মেইল দিয়ে দেবে। এই মেইলটা যখন ওখানে মেইল চাবে, মেইলে বসাবেন, বসালে একটু পরেই কি হবে, কোড আসবে। এই কোড আসলে কোডটা নিয়ে বসাই দিলে আপনার ওই স্টেপটা ভেরিফাই হয়ে যাবে। এখন এইটা যদি আমি করতে চাই, এই যে আমার ট্রায়ালটা হলো রিসেট করতে হলে আমাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই অ্যাড কার্ডে ক্লিক করলাম, অ্যাড কার্ড অ্যাড করতে হবে। তাহলে কার্ড পাবো কোথায়? আপনার যদি কোনো কার্ড থাকে, আপনি ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস অথবা মাস্টার কার্ড, সেটা এখানে অ্যাড করতে পারেন। অথবা আপনাকে যেটা করতে হবে, জিটনে এসে আপনাকে সাইন আপ করতে হবে, ওকে। তো জিটনে সাইন আপ করার জন্য অবশ্যই তখন ভিপিএনটা একটু অফ রাখবেন। এই ক্ষেত্রে আমি বলবো আপনি জিটনে সাইন আপ করে তারপরে এখানে আসেন। তো কান্ট্রিটা আমরা এখানে কি দিব, বাংলাদেশ দিব। অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হলে কিন্তু আপনাকে আবারও বলি, আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভারি লাইসেন্স বা অথবা পাসপোর্ট থাকা লাগবে। তার মানে আপনার গুগলের ওইটা নিতে হলে একটা ওয়ালেট আপনার খুলতে হবে, যদি আপনার কাছে কোনো কার্ড না থাকে। আর এই কার্ডটা দিয়ে আপনি কিন্তু কি পারবেন, অনেক জায়গায় যে 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাসের যে ট্রায়াল ভার্সনগুলো দেয় সেগুলো নিতে পারবেন। তো আমার একটা মেইল লাগবে, আমি একটা মেইল নিয়ে আসি, ওকে। আমরা একটা মেইল দেবো, এখানে একটা পাসওয়ার্ড দিব, বড় হাতের ছোটো হাতের @ এই যে জিনিসগুলো আছে এগুলো দিব, নাম্বার দিব, মানে 10-12 সংখ্যার জন্য একটা হয়। এইখানে নামটা দিতে হবে কি, আপনার যে আইডি কার্ডের যে নাম আছে ওই নামের সাথে মিল রেখে আপনার এখানে দিতে হবে। সাপোজ আমি একটা দিই, আমার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, প্রথমে বাংলাদেশ দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, নাম্বার আপনার আইডি কার্ড অনুযায়ী নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, কনফার্ম, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার ওই মেইলে একটা কি হবে, কোড চলে যাবে।
তো আপনাকে ওই মেইল থেকে কোডটা নিয়ে আসতে হবে। আপনার কোড যাবে অথবা একটা লিঙ্ক যাবে, ওখান থেকে আপনার কনফার্ম ইমেইলে ক্লিক করতে হবে। এই যে কনফার্ম ইমেইলে ক্লিক করছে, আমার এটা মেইলটা কী হবে, ভেরিফাই হয়ে যাবে। এখন এই যে দেখেন এটা ভেরিফাই হয়ে গেল। এবার আমার যেটা করতে হবে, আমার অবশ্যই ভেরিফাই করে নিতে হবে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরকম সমস্যা আছে, আমি ভিপিএনটা একটু অফ করে নিব। ওকে, ভিপিএনটা অফ করে নিয়ে তারপর আমি আগেই বলি যে আপনি যখন এই জিটোনে অ্যাকাউন্ট খুলবেন তখন আগে অ্যাকাউন্টটা খুলে নেবেন, নিয়ে তারপরে আপনি অবশ্যই গুগলে যাবেন। আমি এখানে নেক্সট দিলাম। ওকে, এখানে বাংলাদেশ, আমি মনে করেন আইডি কার্ড দিব। এখান থেকে যদি কানেক্ট অন ফোন দিই তাহলে এখানে আমার একটা কিউআর কোড দিবে, ওইটা মোবাইল দিয়ে স্ক্যান করে আমি ছবি তুলে দিতে পারবো। ওকে, তো আমি কানেক্ট অন ফোন দিব একটু। ওকে, আমি যখন আমার ফোনের ওই কিউআর কোডটা হলো স্ক্যান করে নিলাম, তখন আমার ফোনে চলে আসলো আর এখানে এরকম একটা লেখা দিচ্ছে। আমি জাস্ট ফোন থেকে ব্যাক অ্যান্ড ফ্রন্টের ছবি তুলে দিলেই হবে। ওকে ওকে দেখেন আমি এখানে আমার সবগুলো অ্যাপ্লাই করার পরে আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আইডি দেখাচ্ছে যে একটু ভেরিফাই হবে। দেন আমরা এখান থেকে কিন্তু আমাদের ওই কার্ডের ডিটেলসটা এই কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করলে ওয়েট, ভার্চুয়াল কার্ড, ভিসা কার্ড, কন্টিনিউ, ফোন নাম্বার যে নাম্বারটা আমরা এখানে দিয়েছিলাম অবশ্যই সেই নাম্বারটাই আবার দিব। অবশ্যই এখান থেকে কি করবেন, বাংলাদেশটা হলো কি করবেন, বাংলাদেশ দেখাই দিয়ে তারপর 0 বাদে নাম্বার দিতে হবে। ওকে, আমার মেইলে হলো আর একটা কোড যাবে, আমি কোডটা নিলাম, কোডটাকে পেস্ট করলাম, কনফার্ম দিলাম। তারপরে আবার ফোনে একটা কোড যাবে। ওকে, আমার মেইলে এবং ফোন নাম্বারে দুইটাই কোড আসছে, আমি কনফার্ম দিয়ে দিলাম। আমার সব স্টেপ শেষ। যা যা স্টেপ বলবে আপনারা একটু স্টেপগুলো ফলো করবেন, তাহলে হয়ে যাবে। আমার অ্যাকাউন্টও ভেরিফাই করা শেষ। আমার হলো এখন কার্ডে যদি ক্লিক করি আমার কার্ডও চলে আসছে। ওকে, ভার্চুয়াল কার্ড, আমি চাইলে কার্ডটা দেখে ওই কার্ডটা দিয়ে ওখানে কাজ করতে পারি। এখন আমি এই কার্ডটা দিয়ে ওখানে একটু কি করব, অ্যাপ্লাই করব। তো এই কার্ডটা দিয়ে অ্যাপ্লাই করার আগে আমি কি করব, আমি আবার ভিপিএনটা এখানে কানেক্ট করে নিই। ভিপিএনটা কানেক্ট করে নিয়ে আমি একটু ব্যাগে যাব। ব্যাগে গিয়ে একটু আবার রিলোড দিয়ে গেট অপারে ক্লিক করব, করে ট্রায়ালে আসবো। আবারও বলে আপনার এডুকেট মেইল চাইলে আপনি এই টেম্পোরারি মেইল আমি হলো দিয়ে দিব, এটা দিয়ে কিন্তু দিবেন। আমি আগে একবার ভেরিফাই করে নিচ্ছি, যার কারণে অ্যাড কার্ডে যাব। এখানে নাম এবং হলো কার্ড নাম্বার, বিলিং অ্যাড্রেস আপনার কি আছে না আছে এগুলো হলো সব দিয়ে টিয়ে আপনার কাজ হলো হয়ে যাবে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু হাইড করে দিয়ে আমি হলো একটু বসাই নিই। আচ্ছা, জিপ কোড চাচ্ছে, আমি ইউনাইটেড স্টেট দিয়ে করব। বাংলাদেশ দিলে তখন কিন্তু আবার এটা না হলেও না হতে পারে। তাহলে আমরা এখানে 10001 দিয়ে দিব, দিয়ে সেভ দিলাম। এই যে দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন যদি আমি জেমিনিতে যাই, আমি হলো মনে করেন জেমিনিতে যাব, যদি gemini.google যাই, অথবা আমি যদি এখান থেকে গুগল ড্রাইভটা একটু দেখাই আপনাদেরকে। এই যে আসলাম, এখানে দেখেন যত যা আছে সব এর আন্ডারে এই যে দেখেন প্রো হয়ে গেছে। তার মানে আপনি খুব সহজে টুটারা পেয়ে যাবেন। ওকে, তো টুটারা আমার ফ্রি দিছে, আমার জেমিনি ফ্রি দিছে, আমার যা লাগবে এখন আমি ভিডিও বানানো থেকে শুরু করে সব কিছু এখানে অনায়াসে ব্যবহার করতে পারি। এখন ওভারঅল ভিডিওটা হলো এই, আপনি প্রথমে জিটোনে অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার আইডি কার্ড দিয়ে এবং ফেস ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট খুলবেন, ওখানে কার্ডটা অর্ডার দিবেন, ভার্চুয়াল কার্ড অর্ডার দিবেন। তারপরে আমি যে লিঙ্কটা দিব গুগল বা gemini.google/student দিয়ে এই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পরে অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন। আগে ভিপিএন কানেক্ট ছাড়া জিটোনে অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর ভিপিএন কানেক্ট করে ঢুকবেন। ঢুকে ট্রায়াল ভার্সনটা হলো আপনার কার্ড থাকলে সেটা দিয়ে অ্যাড করতে পারেন, আর কার্ড না থাকলে এই কার্ড দিয়ে আপনি অ্যাড করবেন এবং এই কার্ডটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার একটা ভিসা কার্ড হলো, যেটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ট্রায়াল ভার্সনটা চালানোর জন্য এটা দিয়ে আপাতত ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। পুরো ভিডিওটা প্রসেসটা দেখবেন, না বুঝলে কমেন্ট করবেন, একটু বুদ্ধি খাটালে দেখবেন সবই পেরে যাবেন। আর ভেরিফাইটা আপনি মোবাইল দিয়ে করবেন যখন হলো, তাহলে আপনার ফেস ভেরিফাই করতে সুবিধা হবে। কারণ ভোটার আইডি কার্ড সাবমিটের সময় যদি আপনি কম্পিউটার দিয়ে করেন তখন ওয়েব ক্যামেরা লাগবে, নাহলে একটু ঝামেলা হয়। তো কিউআর কোড স্ক্যান করে মোবাইল দিয়ে হলো ছবি তুলে ফ্রন্ট প্যাড ব্যাক প্যাড দেবেন, আর আপনার ফেস ভেরিফাই করলে কাজ শেষ। ফোন নাম্বার আর ইমেইলে কয়েকটা কোড আসবে, এই
আর কিচ্ছু না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।